সমস্যাটা আমাদের আজকে এখানে না সব জায়গায় দেখলাম। আমার মনে হয় দেখলাম যে আমার মেয়ে মারা তোমরা শোনো, কিন্তু যারা আছো তোমরাও এক সময় সমাজ পরিচালনা করবা, দেশ শাসন করবা। যেভাবে দেখছি তোমরা আগে যাচ্ছ। এখানে 69 জনের ভিতরে 69 জনের ভিতরে যেটা আমি দেখলাম, আপনার প্রায় 52 জনের ছাত্রী। সে মহৎ ব্যক্তিত্ব আমাদের এলাকার কৃতি সন্তান জনাব ইকবাল হোসেন মহোদয় আজকের অনুষ্ঠানের সভাপতি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন এই এলাকার আরেকজন শাহরাস্তির কৃতি সন্তান, যিনি দীর্ঘদিন থেকে শাহরাস্তিতে বিভিন্ন নিরন্ন মানুষদেরকে ঘর করে দেওয়া। আমি সম্রাট শাহজাহানের কাছে এক ফকির গেছে, একজন ফকির বা একজন গরিব মানুষের সাহায্য জন্য। ওনার বাসাতে যে দেখতো যে উনি মসজিদে নামাজ পড়তেছে, তো ফকির ওই শুনলো যে নামাজ পড়তে গেছে, তো উনি ওই অসহায় ব্যক্তি মসজিদের কাছে গেছে। যাওয়ার পরে ওই ফকির দেখতেছে সম্রাট শাহজাহান নামাজ পড়ার পরে মোনাজাত দিয়ে চোখে দিয়ে পানি জর্জর করে পড়তেছে। নামাজের পরে মোনাজাতে সে পানি ছেড়ে, চোখের পানি ছেড়ে। সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত শাহরাস্তি বিএনপির কর্ণধার, শাহরাস্তি বিএনপির সম্মানিত সভাপতি, দানবীর সমাজসেবক জনাব আয়াত আলী ভূঁইয়া সাহেব সহ এই ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ এবং উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বোর্ডের সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আজকের বিদায়ী পরীক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি, আজকে এই চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ে এসে প্রথম আমি এই উচ্চ বিদ্যালয়ে আসলাম। এসে যে জিনিসটা দেখলাম, আমাদের বেদনার্থী হৃদয়ের সংবর্ধনা গ্রহণ করো। আমাদের কণ্ঠে যে কম্পনের আওয়াজ শুনছো তা কেবল ভাষা না পাওয়া, মনের আকাশে যে মেঘ দেখছো তা কেবলই কিছু একটা হারানোর বেদনায়। আর চোখের কোণে যে অশ্রু দেখছো তা শুধুই পেয়ে হারানোর যন্ত্রণায়। মোরা কাঁদিব না তব বিদায় বেলায়, শুধুই নীরব মাত্র। কারণ যতদিন রবে তুমি হে প্রিয় বিদ্যা নিকেতন, এ ধুলির ধরায় ততদিন রবে তুমি মোদের স্মৃতির পাতায়। তাই তো আজ বিদায়ের ঘরে স্মরণ করে এটা আমার খুব ভালো মেয়ে, আমার সাইন্সের ফার্স্টটা। ওকে, আমরা বাড়ি সেই ছোঁয়া না শোনা, তার জন্য আমি আমার পক্ষ থেকে, আমি যেহেতু এলাকার সন্তান, এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে অনুরোধ জানাবো। মঞ্চে আরো উপস্থিত আছেন আমার এই শিক্ষাগুরু, যিনি আমাকে হাত ধরে পড়িয়েছেন। তাই তো আজকের এই বিদায়ের মুহূর্তটি আমাদের জন্য যেমন আনন্দের, ঠিক তেমনি বেদনার। আপনাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাদের হৃদয়ে চিরদিন অমলিন হয়ে থাকবে। আপনারা শুধুমাত্র আমাদের সিনিয়রই ছিলেন না, ছিলেন আমাদের অভিভাবক ও পথপ্রদর্শক। আপনাদের কাছ থেকে আমরা শিখেছি শৃঙ্খলা। মহোদয় জনাব মোহাম্মদ আবুল কালাম স্যার, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, অভিভাবকগণ, আমার প্রাণপ্রিয় সহপাঠীরা ও আমার আদরের ছোট বড় ভাই বোনেরা, সবাইকে আমার সালাম। আমাদের 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উপলক্ষে আয়োজিত। তো আমরা আমাদের পরীক্ষার্থীদের বিষয়ে তাদের সাথে কেন্দ্র বিষয়ক একান্ত কিছু কথা বলবো। প্রধান অতিথি জনাব আয়াত আলী ভূঁইয়া, সভাপতি উপজেলা
জামালপুর, বিশেষ অতিথিবৃন্দ, অত্র কলেজের সম্মানিত পরীক্ষার্থীবৃন্দ, ইসলামের পরীক্ষার্থীবৃন্দ এবং আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য সুতরাং উপস্থিত সকলকে আমি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখন আমাদের এই প্রধান মেহমানের আমাদের এখানে ক্লাসে অনেক সমস্যা হয়, আমাদের ভবনের প্রয়োজন। আমরা আগে লিস্ট পাঠাচ্ছি, তারপরে স্পেশাল যেহেতু আজকে আমাদের প্রধান অতিথি এখানে উপস্থিত আছে দিতে পারবে। আমরা সূত্রপাড়া আমি বিশেষ করে আমি সুপ্রভাতের পাশে পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে সর্বজাতিক কলসন নিয়ে রেখে আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছে প্রধান অতিথি তাদেরকে এই সম্বর্ধনা দিয়েছে। এজন্য আমি বলবো আমরা লেখাপড়াটাকে গুরুত্ব দেই। কখন পরীক্ষার সময় আসলে আমরা রাত্রে 2টা-3টা পর্যন্ত পড়তে আমরা ঘুম নষ্ট করে পড়তে থাকি, আর সকালে আমরা কি করি পত্রিকা নিয়ে ওখানে ঘুমাই। ওখানে আমরা আমাদের জায়গাটাও আমরা অনেক সময় নেতাটা দিতে পারি। দুটি ডিগ্রি কলেজ, দুটি ইন্টার কলেজ, সেই 6টির মধ্যে আজকে আমরা একটি বিদায় অনুষ্ঠানে উপস্থিত, যেটা আমাদের সূত্রপাড়া উত্তর এলাকায় অবস্থিত। এই চতুর্থ বেশ পদার্পণ করছেন 79 পরীক্ষা মানুষের সাথে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে উনি সমন্বয় করে এই কলেজটা পরিচালনা করেন এবং আমাদের